স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবেই। এখানে এই যে 4টা বাক্য, স্বপ্ন দেখুন, সাহস করুন, তারপরে আবার 2টো বাক্য, শুরু করুন এবং লেগে থাকুন। মূলত এখানে এই 4টা বাক্যের মধ্যে প্রথম 2টো বাক্যের কাজ কিন্তু আমার। সেটা হচ্ছে আপনাদেরকে স্বপ্ন দেখানো এবং আপনাদের মধ্যে সাহস তৈরি করে দেওয়া। এটাই আসল। শুরু কিন্তু আপনাকেই করতে হবে। হ্যাঁ, শুরু করার পথগুলো আমি বলে দিচ্ছি এবং লেগেও আপনাকেও থাকতে হবে এবং লেগে থাকার ফর্মুলাগুলোও আমি বলে দিচ্ছি কিভাবে কোনো একটা কাজে লেগে থাকতে হয়। তাহলে স্বপ্নটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, বড় করে স্বপ্ন দেখাচ্ছি। স্বপ্ন দেখানোর যত রকমের ওয়ে আছে, যত রকমের পদ্ধতি আছে, যত রকমের ফর্মুলা আছে, যত রকমের সুযোগ সুবিধা আছে, সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলছি, দেখাচ্ছি। এইভাবে স্বপ্ন দেখেন। আপনি মানুষের সঙ্গে মিশলে আপনার স্বপ্ন তৈরি হবে। সার্কেল যদি ঠিক করতে পারেন লাইফে, স্বপ্ন তৈরি হবে। পজিটিভ মানুষদের সঙ্গে মিশলে স্বপ্ন তৈরি হবে। স্বপ্নগুলোকে লিখতে হবে, নিজের সাথে নিজের কমিটমেন্ট তৈরি করতে হবে স্বপ্নগুলো নিয়ে, যে আমি আগামী 10 বছরে কোথায় যেতে চাই তার একটা তালিকা তৈরি করে ফেলতে হবে। সেই তালিকার পাশে তারিখ লিখতে হবে, ডেট লিখতে হবে, তাতে স্বপ্নটা গোলে পরিণত হবে এবং সেটা আপনার চোখের সামনে রাখতে হবে প্রতিদিন, যাতে স্বপ্নগুলো প্রতিদিন আপনাকে আঘাত করে, মনে করিয়ে দেয় এই তুমি কিন্তু লিখেছো, তুমি কিন্তু বলেছো, নিজের সাথে নিজে কমিটমেন্ট করেছো, তুমি এগুলো করবে। সো আপনি কাদের সাথে মেলামেশা করছেন এটার উপরে কিন্তু আপনার স্বপ্ন নির্ভর করবে। সেটা কত বড় হবে বা কত ছোট হবে, নাকি স্বপ্নহীন হয়ে যাবে জীবনটা। আপনি যদি হতাশ মানুষদের সঙ্গে মেশেন, যাদের জীবনে কোনো কাজ নেই, কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই, ভালোবাসা নাই, আপনি হতাশায় নিমগ্ন হবেন। আপনি জীবনে কোথাও কোনো আশা দেখবেন না। কিন্তু আপনি যদি আশাবাদী মানুষ হন, স্বপ্নবাজ মানুষ হন, আপনি শত প্রতিকূলতার মাঝেও, শত কষ্টের মাঝেও, শত সমস্যার মাঝেও আপনি আশা দেখবেন, সমাধান দেখবেন, খুশি দেখবেন, আনন্দ খুঁজবেন। পারা যায়। সো এই স্বপ্ন দেখানোর কাজটা কিন্তু আমি প্রতিনিয়ত আমার যত সেশন আছে, 3 ধাপে যত সেশন আপনাদের জন্য তৈরি করেছি, সেই 3 ধাপে প্রত্যেকটা সেশনে কিন্তু সেগুলা আমি আপনাদেরকে বলছি। তারপরে হলো সাহস তৈরি করা। এটাই আসল জায়গা। আমার কাজ হচ্ছে আসলে আপনাদের একটা বড় সাহস, বড় স্বপ্নের জন্য বড় সাহস দরকার এবং একমাত্র সাহসী লোকরাই, সাহসী মানুষরাই উদ্যোক্তা হতে পারে। এটাও একটা প্রণিধানযোগ্য বাক্য, কথা, বিশ্বাস। আপনি সাহসী না হলে কখনোই উদ্যোক্তা হতে পারবেন না। এটা একটা সিদ্ধান্ত, এটা একটা জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে আমি এটা করবই। সেখানে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, হতাশা আসবে, হেরে যাওয়া আসবে, হোঁচট খাওয়া আসবে, আবার উঠে দাঁড়াতে হবে। আবার উঠে দাঁড়িয়ে বলতে হবে যে আমি আবার শুরু করব, আবার খেলবো, আবার আমি সংগ্রাম করব। সো এই সাহসটা আমি প্রতিনিয়ত আপনাদের মধ্যে তৈরি করে দিয়েছি। সাহস কি কোথা থেকে তৈরি হয়? সাহস তৈরি হয় প্রশিক্ষণ থেকে, সাহস তৈরি হয় লেখাপড়া থেকে, সাহস তৈরি হয় মেলামেশা থেকে, সাহস তৈরি হয় মিট আপ, মেলা, আড্ডা, এগুলো থেকে, সেশনে যুক্ত হওয়া, এগুলো থেকে সাহস তৈরি হয়। সেই ক্ষেত্রগুলো আমি আপনাদের তৈরি করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে আসলে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনার ভেতরে অনেক প্রতিভা লুকিয়ে আছে, অনেক সম্ভাবনা লুকিয়ে আছে, যেটা আপনি বের করে আনতে চান না। যেমন আমাদের প্রবাসীরা একসময় ভাবতেন দেশের বাইরে যাচ্ছি শুধু চাকরি করার জন্য, এটাই আমার জীবন, চাকরি করব। কিন্তু এখন তারা দেখছে, তারা প্রশিক্ষণ নিয়েছে, সাহস তৈরি হয়েছে, এখন তারা ওইখানে বসে বাংলাদেশে ব্যবসাও করছে, অনলাইনে চাকরিও করছে, কেউ ফুল টাইম হয়ে গেছেন এর মধ্যে ব্যবসায়ী। একইভাবে এখানেও যিনি চাকরি করছেন তিনি হয়তো ভাবছেন এটাই আমার লাইফ, বা কেউ কিছুই করছেন না, বেকার আছেন,
তিনি শুধুই চাকরির পেছনে ছুটছেন। তাকে এই চাকরির পেছনে ছোটাটা থামিয়ে দেয়া সাহসটা আমি তৈরি করে দিয়েছি কিছু প্রশিক্ষণ দিয়ে, বিনামূল্যে প্রশিক্ষণ, যেটা বাংলাদেশে আর কোথাও দিচ্ছে না। এই ফাউন্ডেশনটার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একটা বড় দিক যেটা বাংলাদেশে আর কোথাও নাই, সেটা হচ্ছে প্রতিদিন প্রশিক্ষণ দেয়া, প্রতিদিন শেখানো। এটা বাংলাদেশে আর কোথাও নেই। সবাই সেলস গ্রুপ, একত্র প্রোগ্রাম, এটা সেটা, হ্যাঁ আমরাও করি, কিন্তু আমাদের মুখ্য প্রধান উদ্দেশ্য শেখানো, প্রতিদিন শেখানো। সেই জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি, গল্প তৈরি, নানানভাবে আপনাদেরকে সাহসী হয়ে তোলার উপকরণ তৈরি করছি। সো আপনাকে এই ধাক্কা দেওয়ার কাজটা, ওই যে শীতকালে হয় না, পুকুর পাড়ে বসে থাকি খালি গায়ে, শীত কীভাবে নামবো, তখন পেছন থেকে কেউ একজনের সেটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পর পানিতে পড়ে গেলে তখন দেখেন শীতটা চলে যায়। সো এই ধাক্কা দেওয়ার কাজটা আমি করছি, এবং এটা আপনারাও করছেন। আমাদের যারা লিডাররা আছেন সারা বাংলাদেশে, তারাও এই কাজটা কিন্তু করছেন। সাহস দেয়া, পাশে থেকে পিঠে হাতটা রাখা, কাঁধে হাতটা রাখা, চলো করি একসাথে, তুমিও পারবে। আমাদের একেবারে গ্রামের, মফস্বলের, উপজেলার, জেলার যেসব ছেলেমেয়েরা উদ্যোক্তা হয়েছেন, তারা যদি পারে, আপনারই পাশের মানুষটা, তাহলে আপনি কেন পারবেন না? সো এই দুইটা কাজ আমি করছি। এখন আপনাকে কিন্তু তৈরি করে দিচ্ছি। আপনাকে শুরু আপনাকে করতে হবে, এটা কেউ করে দিতে পারবে না। শুরু করার জন্য যে ব্রত দরকার, যে প্রতিজ্ঞা দরকার, যে অঙ্গীকার দরকার, যে পথ দরকার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু নামতে হবে আপনাকে, হাঁটতে হবে আপনাকেই, দৌড়াতে হবে আপনাকেই। আপনার কাজটা কেউ করে দেবে না, শিখিয়ে দিচ্ছি আমি। এখন সেটা অ্যাপ্লাই করতে হবে আপনার জীবনে আপনাকেই। শুরু আপনাকেই করতে হবে। শুরু করতে গেলে অনেক রকমের বাধা আসে। লোকে কি বলবে, তুমি পারবে না, তুমি হেরে যাবা, কেন এগুলোতে গেছো, এগুলো তোমার কাজ না, তোমাকে দিয়ে হবে না, এগুলো বলবে। শোনার দরকার না, আপনি শিখাচ্ছেন, এবং কথাগুলোও চেঞ্জ হয়ে যাবে একদিন যখন আপনি সফল হবেন। তখন তারাই এসে বলবে, আমি কিন্তু জানতাম তুমি কিছু একটা করে দেখাবা, যেভাবে তুমি এটার পিছনে লেগেছিলে। ওই যে লেগে থাকার কথাটা আসতেছে, লেগে থাকা। দেখেন, আপনাদেরকে আমি এই যে সেশন চর্চা, বাংলাদেশের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটা অভিনব ব্যাপার, 800, 900, 1000, 1200, 1300তম দিন টানা এই যে আমি লেগে থাকাটা শেখাচ্ছি আপনাদেরকে। এটা দিয়ে কিভাবে কোনো একটা কাজের পেছনে লেগে থাকতে হয়, এইটা আপনার বিজনেসে কাজে লাগবে। বিজনেসে কাজে লাগান আপনি। যেই স্বপ্নটাই আপনি দেখেছেন, যেটাই আপনি শুরু করেছেন, সেটা শেষ দেখতে হবে, লেগে থাকতে হবে। নট নেসেসারি সেটাতেই আপনি সফল হবেন, হয়তো অন্য আরেকটাতে সফল হবেন, কিন্তু স্বপ্নের পথে হাঁটা বন্ধ করা যাবে না, বিজনেস করা বন্ধ করে দেওয়া যাবে না। প্রোডাক্ট চেঞ্জ হবে, প্লেস চেঞ্জ হবে, প্রোডাক্ট লাইন চেঞ্জ হবে, সার্ভিস নতুন আসতে পারে, নতুন প্রোডাক্ট আসতে পারে, কিন্তু ওই যে ব্যবসা করব আমি একজন উদ্যোক্তা হব, আমি একজন ব্যবসায়ী হব, এই স্বপ্ন থেকে বেরিয়ে আসা যাবে না। হোঁচট খাবেন, পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াতে হবে, আবার উঠে দাঁড়িয়ে শুরু করতে হবে, এবং লেগে থাকতে হবে। এবং লেগে থাকা যায় কোনো একটা কাজে তখনই যখন আপনি কাজটাকে ভালোবাসবেন। তখন কাজটা করতে গিয়ে আপনি আর ক্লান্ত হবেন না, আপনার সময় মনে থাকবে না। এই মাত্র আসলাম অফিসে, মাত্র কাজটা শুরু করলাম, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এরকম মনে হবে। সো আমি যেটা বলি সবসময়, জীবনে 5-7টা বছর 14-15 ঘন্টা কাজ করা খুবই জরুরি। যদি আমি গত প্রায় 20 বছর ধরেই, 21 বছর ধরেই প্রায় 14-15 ঘন্টা কাজ করছি, ভালো লাগে, আমার ক্লান্ত লাগে না, আমি ভালোবেসে কাজগুলো করি। যদিও এখন আমার ফাউন্ডেশনের জন্য প্রায় 4-5 ঘন্টা, 6 ঘন্টার সময় চলে যায় প্রতিদিন, প্লাস আমার ব্যবসার কাজে বাকি সময়টা দিই আমি 8 ঘন্টা, 9 ঘন্টা। এক সময় শুধুমাত্র ব্যবসাতেই 14-15 ঘন্টা, 16 ঘন্টা সময় দিয়েছি। এখন আপনাদের জন্য কাজ করছি। সো আবারও বলছি, স্বপ্ন দেখানো এবং সাহস তৈরি করা, এটা আমার কাজ। আপনাদের কাজ শুরু করা এবং লেগে থাকা, তারপর একদিন সফলতা আসবে। দেখেন, এই সব কিছুর মূলে কিন্তু একটা সিদ্ধান্ত, জীবনে একটা সিদ্ধান্ত নেওয়া যে আমি উদ্যোক্তা হব বা আমি চাকরি করব।
বা আমি গান করব, বা আমি ছবি আঁকবো, বা আমি খেলাধুলা করব। সে ডিসিশন, তারপর সেই সিদ্ধান্তের পেছনে ছোটা, প্রাণান্তর ছোটা, যা যা শেখা দরকার, দক্ষতা অর্জন করা দরকার, সব কিছু করা এবং শুরু করে দেয়া, তারপর লেগে থাকা, তারপর সফলতা সময়ের ব্যাপার।